নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি চালতার ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি। ডালটি খেতে ভীষণই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে এরকম একটি ডাল হলে গরমের দিনে কি আর চাই। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি আমার আজকের রেসিপি চালতার ডাল। এই ডাল বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি চালতার খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর ভেতরে একটা মোটা আস্তরণ ছিল সেটাকেও ছাড়িয়ে ফেলে দিয়েছি। এর মধ্যে 1 চামচ নুন দিয়ে চালতাটাকে আমি খুব ভালোভাবে চটকে চটকে যে লেলানি ভাবটা থাকে সেটা ফেলে দেব। দেখুন আমি কিভাবে চালতা লেলানি ভাবটা ফেলছি। এরপর চালতাটাকে খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এতে চালতাটা একেবারেই পরিষ্কার হয়ে যাবে। দেখুন চালতাটা আমার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর চালতাটা একেবারেই খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এটাকে আমি রেখে দিলাম। আর নিয়েছি মুসুর ডাল। মুসুর ডালটাকে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি ডালটাকে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, কারণ ডালের মধ্যে অনেক নোংরা থাকে। ডালটা আমার দেখুন ধোয়া হয়ে গেছে। কতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ডাল যত পরিষ্কার করে ধোবেন ততই ভালো। এদিকে কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম ধুয়ে রাখা মুসুর ডাল, আর দিলাম জল। দিয়ে দিলাম 1 চামচ নুন। ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা আটকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন ডালটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম 5টা চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো, আর কেটে রাখা চালতাগুলো। সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকনাটাকে আটকে সেদ্ধ হতে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। 8 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন ডালটা আর চালতাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে আমি রেখে দিলাম। কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিলাম অল্প সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কালো সর্ষে, আর 2টো শুকনো লঙ্কা আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। এরপর ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ফোড়নটা আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুসুর ডাল, আর দিলাম জল। এই ডাল যত পাতলা হবে তত খেতে বেশি ভালো লাগবে। আবারও মিশিয়ে নিলাম। এই সময় অবশ্যই নুনটা চেক করে নেবেন। আমার এখানে নুনের প্রয়োজন হয়েছিল, তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে এর স্বাদ খুবই ভালো হয়। আবারও মিশিয়ে নিয়ে ঢাকনাটাকে আটকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন ডালটা আমার খুব ভালোভাবে ফোটানো হয়ে গেছে। খুন্তি দিয়ে আবারও মিশিয়ে নিয়ে এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি চালতার ডাল। এটি খেতে ভীষণই ভালো হয়। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।